মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে নেই কোনো কাঁটাতার। ফলে এতদিন তার সুযোগ নিয়েই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করত। তবে বর্তমানে বিএসএফ জওয়ানরা 0 পয়েন্টে পৌঁছনোয় বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যা অনেক কমে গিয়েছে বলেই দাবি স্থানীয়দের। এই এলাকায় গ্রাম পঞ্চায়েত এবং সিপিডব্লিউডির ঝামেলা থাকাতেই কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছিল না কেন্দ্রের তরফে। তবে সেই জট কাটতেই এবারে কাঁটাতারের কাজ শুরু হবে বলেও খবর, যা শুনে খুশি স্থানীয়রা। সীমান্তবর্তী এলাকা হয়, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে রাস্তা এবং ফেন্সিং কাঁটাতারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত সেই নির্মাণ কাজ শুরু হবে। এখানে গ্রাম পঞ্চায়েতের একটা রাস্তার সঙ্গে সিপিডব্লিউডির একটা রাস্তা সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল। গ্রাম পঞ্চায়েত সেই রাস্তাটি গ্রাম পঞ্চায়েতের রাস্তা, সরকারপাড়া গ্রামের মানুষের চলাচলের রাস্তা, কিন্তু সিপিডব্লিউডি সেটা তাদের রাস্তা বলে দাবি করছিল। আজকে সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় বিএলও সাহেব উপস্থিত রয়েছেন, গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ, কৃষকরা রয়েছেন, বিএসএফের আধিকারিক কর্মকর্তা, সিপিডব্লিউডির আধিকারিক কর্মকর্তারা আছেন। এখানে মাপযোগ চলছে এবং এই মাপযোগের পরে যে রাস্তাটা গ্রামের মানুষ, এলাকাবাসী এবং আমরা বলছিলাম যে গ্রাম পঞ্চায়েতের রাস্তা, সেটি গ্রাম পঞ্চায়েতের রাস্তা হিসেবেই চিহ্নিত হলো এবং সিদ্ধান্ত হলো সিপিডব্লিউডি যে জায়গা এখানে মার্কিং হলো, সেই সিপিডব্লিউডির জায়গা দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা দিয়ে আগামী দিনে ঢালাই রাস্তা এবং কাঁটাতার নির্মাণ হবে। ভালো সুবিধা। আমরা ভোর 4টির সময় 9টা যাচ্ছে, 9টা বাজছে, রাত কোন দিন 10টা বাজছে। পানি দিতে আসার সুবিধা হচ্ছে আমাদের, জল দিতে, পানীয় জল দিতে। আগে বিশাল অসুবিধা হতো, 6টার সময় এন্ট্রি শুরু হতো, আসতে আসতে 8টা বাজতো, 7টা বাজতো, বিরক্ত, 1 ঘন্টা লেট হতো ওখানে ওখানে। এখন সেটা লেট হচ্ছে না, যখন ইচ্ছা তখন আসছি। অন্যদিকে লালগোলার বয়রায় ভারত বাংলাদেশ সীমান্তেও নেই কোনো কাঁটাতার। পদ্মা নদী থাকায় কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না বলেই দাবি স্থানীয়দের। তবে বিএসএফের কড়া নজরদারিতে অনুপ্রবেশকারীদের সংখ্যা আগের তুলনায় কমেছে বলেও দাবি করেন তারা। চলে ভালো, কিন্তু কাঁটাতার দিলে ভালো হবে, নদীর সাইডে দিলে ভালো। বিএসএফের নজরদারি ভালো হবে, কাঁটাতার দিলে পাড়টা চোরাইমার পার করতে পারবে না, আরো সুরক্ষিত হবে। হ্যাঁ, সুরক্ষিত হবে। এসব ভালোই ডিপ দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা পর পর। রাত্রে বেশি, দিনেও বেশি। দিনে ওই রামনগরের দিকে চলে যায়, এই বর্ষমেলার দিকে, এই ধার সব চং করা আছে ওদের, নদীর ধারে ধারে সব চং করা আছে। যাদের মাছ ধরে তাদের আধার কাটলে ওইখানে জমা দিয়ে যাবে, যখন আসবে আবার আধার কাটলে সহি করে। মইনুল ইসলাম এবং ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।